হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কালকে যে ভাঙন হয়েছিল 28শে মার্চ। আর সে ভাঙনটাতে দেখতে পাচ্ছ কেমন কি হয়েছে। যেমন কি এইভাবে দেখো, এটা তো অ্যাকচুয়ালি অসময়ে ভাঙন, তবুও অনেকটাই ভাঙন হয়েছে এবং 3-4টা বাড়িও পড়েছে। বাড়ি তারা থাকতো। আর আর ভোরের দিকে কাটতে লেগেছিলো, ভোর 3টার দিকে। দেখতে পাচ্ছ এখন ভিডিও বানার লাগে তো গানটা কাটে এলো। তারপরে এদিক দেখো, দেখতে পাচ্ছ ওইটা একজনের বাড়ির টিউবওয়েল ছিল ওখানে, কল। আর দেখতে পাচ্ছ বাড়ির ঘর এখানে ছিল, সবগুলো উঠে গেছে। ওখানেও বাড়ি ছিল, আর ওটা মন্দির, এটা রান্নাঘর ছিল। এখন এভাবে যেহেতু কাটতে হচ্ছে, আর এটা তো বাথরুম। আর এগুলো যাতে সবার নিজস্ব বাড়ি ছিল, ভিটে মাটি, এখন সব ভিটে মাটি হারিয়ে ফেললো। দেখো এদিকে অনেক দুঃখ লাগছে, কারণ কি এখন তো জলটা বাড়েনি। আর জলটা যখন বাড়বে প্রচুর পরিমাণে, আরও এর থেকেও তো এটা কি এর থেকেও স্পিডে কাটে গঙ্গা নদী। তখন যে তোমাদের দেখিয়েছি, আশা করি এই দিকের চাপ পড়তে পড়তে ওখানে পড়ে গেলো, আবার ওখান থেকে দেখাতে ওখানে, এইরকম করতে করতেই ঢিপ ঢাপ করে পড়তে থাকে গঙ্গা নদীর চাপ। এখন তো যেহেতু শুরু হয়নি ভালোভাবে, কারণ কি তোমরা দেখতে পাচ্ছ জলটা কতটা নিচে। আর যখন জলটা বাড়বে তখন এর অর্ধেক ভাগ, যেমন ওই যে মাটিটা দেখতে পাচ্ছ ওখানে, অত দূর তো চলে আসবে, এটা পাক্কা একদম। আর এটা যেহেতু এটা কারো ভিটে মাটি ছিল, তাই জন্য এটা উচ্চ জায়গায় ছিল। এটা দেখো, এগুলো তো সব ঘর ছিল, দেখতে পাচ্ছ। আর গাছও অনেকটাই পড়েছে, বাড়ি ঘর কিছু টানার কোনো সুযোগই পাইনি। আর ভোর 3টার সময় আমাদেরই উঠিয়ে নিয়ে এসেছিলাম, তো আমরা সব হাতাপাতি করে সবগুলো টেনে দিলাম ঘর বাড়ি থেকে। তারপরে ওর বাড়ির কাঠি যাকে বলে, আর ওগুলো সব হটিয়ে দিলাম। তারপরে গঙ্গা নদীতে পড়ে গেল। দেখতে পাচ্ছ ভোর 3টা থেকে অনেক দুঃখজনক ব্যাপার। কারণ কি এখন গঙ্গার জল বাড়েনি, আর এখনই যদি এত পরিমাণে কাটে, আর গঙ্গার জল বাড়বে তখন কত পরিমাণে কাটবে একটু বুঝতে পারছি তোমরা। আর উচ্চতা কত দেখো, জলটা নিচে কতটা আছে। আর এটা হচ্ছে শ্রীকান্তলা গ্রাম। আর যে ওই দিকে আছে ওই ছেলেগুলো, ওটা হচ্ছে মুলিরামটোলা গ্রাম। ওই যে ঘর বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে মুলিরামটোলা গ্রাম, এটা শ্রীকান্তলা গ্রাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। এরকম গঙ্গা নদী ও গ্রামের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আবার দেখাবে অন্য ভিডিওতে দেখার জন্য। বাই বাই।